আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আধুনিক যুদ্ধে আমরা প্রায়ই কামিকাজি ড্রোন বা লয়টারিং মিনিশন ফ্রেজটি শুনে থাকি। অনেকে হয়তো এ বিষয়ে কিছু তথ্য জানিও। তবে এই ভিডিওতে কামিকাজি ড্রোন বা লয়টারিং মিনিশন সম্পর্কে ডিটেইলস দেখাবো। লয়টারিং মিনিশন বা কামিকাজি ড্রোন হলো আকাশযুদ্ধে ব্যবহৃত এক ধরনের অস্ত্র যা নির্দিষ্ট একটি এলাকায় নির্ধারিত সময় ধরে উড্ডয়ন করে এবং টার্গেট শনাক্ত হওয়া মাত্র স্বয়ংক্রিয়ভাবে তাতে হিট করতে পারে। এর আরেক নাম সুইসাইড ড্রোন, মানে কোনো ড্রোন যখন নিজেই বোমা বা মিসাইলের ভূমিকা পালন করে তখন তাকে কামিকাজি ড্রোন বলা হয়। কামিকাজি ড্রোনকে লয়টারিং মিনিশন বলা হয় বিশেষ টেকনোলজিক্যাল একটি কারণে। এ ধরনের ড্রোন লঞ্চ করার পর তার টার্গেট এরিয়ার আকাশে লয়টার করতে থাকে যতক্ষণ না সিলেক্টেড টার্গেট শনাক্ত হয়। লয়টার মানে ছোট একটি এলাকায় আকাশযানের উড্ডয়নকে বোঝায়। কামিকাজি শব্দটি একটি জাপানি শব্দ, এর মানে সুইসাইড অ্যাটাক। ইম্পেরিয়াল জাপানিজ নেভি ও জাপানিজ আর্মির একটি জয়েন্ট ইউনিট ছিল যাকে বলা হতো জাপানিজ স্পেশাল অ্যাটাক ইউনিট বা শিম্বোতাই। এর অধীনে একদল পাইলট বোমা ভর্তি এরোপ্লেন নিয়ে আমেরিকান ও ব্রিটিশ যুদ্ধজাহাজে এরিয়াল অ্যাটাক চালাতেন। এরপর থেকে এ ধরনের অ্যাটাককে কামিকাজি অ্যাটাক বলা হয়। আত্মঘাতী হামলার সাথে এর মিল থাকলেও এটি ডিফারেন্ট একটি মেথড। লয়টারিং মিনিশন ক্রুজ মিসাইল ও মনুষ্যবিহীন আকাশযানের মাঝামাঝি একটি প্রযুক্তি। এই দুই অস্ত্রের বৈশিষ্ট্যই এতে রয়েছে। কামিকাজি ড্রোন মনুষ্যবিহীন আকাশযানের মতো উঠতে পারে, আবার ক্রুজ মিসাইলের মতো বিস্ফোরক বহন করে টার্গেটে ডিরেক্ট হিট করতেও সক্ষম। বিশ্বের প্রথম কামিকাজি ড্রোন তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 80-র দশকের একদম শুরুর দিকে ইসরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রি ডেলিলা নামে একটি ক্রুজ মিসাইল তৈরি করে যা টার্গেট এরিয়াতে লয়টার করতে সক্ষম ছিল। একই সময়ে ইউএস এয়ারফোর্স ও নেভি AGM-136 ট্যাসিট রেইনবো নামে একটি প্রজেক্ট লঞ্চ করে। যৌথভাবে এর ম্যাক্সিমাম টেকনোলজি ডেভেলপ করেছিল নর্থ্রপ এবং টেক্সাস ইনস্ট্রুমেন্ট কোম্পানি। $4 বিলিয়ন খরচ করে সম্পূর্ণ টেকনোলজি উন্নয়ন করা হয়, কিন্তু বাজে প্রজেক্ট ম্যানেজমেন্টের অজুহাতে ইউএস এয়ারফোর্স তা বাতিল করে দেয়। কামিকাজি ড্রোন ডেভেলপ করা হয়েছিল সাপ্রেশন অব এনিমি এয়ার ডিফেন্সেস বা সিড মিশনের জন্য, অর্থাৎ শত্রু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের কাজে ইউজ করার উদ্দেশ্যে। তবে সময়ের সাথে কামিকাজি ড্রোনের ব্যবহার বেড়েছে বিভিন্ন সেক্টরে। কামিকাজি ড্রোন বা লয়টারিং মিনিশন অর্থাৎ LM কিভাবে কাজ করে? বর্তমান সময়ে লয়টারিং মিনিশনের প্রযুক্তি অত্যন্ত উচ্চমানের। এখনকার সময়ে যত LM তৈরি করা হচ্ছে তার সবগুলোই কম বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত। শত্রু এয়ার ডিফেন্স, প্রতিপক্ষের ক্ষুদ্র গ্রুপ, হাই ভ্যালু টার্গেট যেমন এনিমি কমান্ডার, সন্ত্রাসীদের গুহা বা অস্ত্রাগার ইত্যাদি টার্গেট ধ্বংস করতে লয়টারিং মিনিশন ইউজ করা হয়। এই অস্ত্রটি চলন্ত যে কোনো যানবাহনেও হিট করতে সক্ষম। টার্গেটের ইমেজ ও ভিডিও লয়টারিং মিনিশনের মেমোরিতে আপলোড করা হয় লঞ্চের আগে। তারপর তাকে ভূমি, যানবাহন কিংবা অন্য যে কোনো আকাশযান থেকে লঞ্চ করা হয় টার্গেট এরিয়াতে। যেহেতু কামিকাজি ড্রোনে ক্রুজ মিসাইল এবং মনুষ্যবিহীন আকাশযান দুটোর বৈশিষ্ট্যই আছে, সেহেতু এটি নির্ধারিত এলাকায় উড়ে গিয়ে উদ্দিষ্ট টার্গেট খুঁজতে থাকে। এতে যুক্ত থাকে হাই রেজুলেশন ভিডিও ক্যামেরা, সফিস্টিকেটেড গাইডেন্স সিস্টেম এবং টার্গেট খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সকল সেন্সর। থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, অর্থাৎ বিল্ট ইন ওয়ারহেড যুক্ত থাকে। অস্ত্রটি সম্পূর্ণ অটোমেটিক হলেও অপারেশন সেন্টার থেকে একজন কন্ট্রোলার একে নিয়ন্ত্রণ করতে পারেন। ড্রোনটি মিশন প্রোফাইলের ভিডিও ডিরেক্ট কন্ট্রোল স্টেশনের কম্পিউটারে পাঠাতে পারে, মানে এটি কমান্ড সেন্টারের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে সক্ষম। একটি লয়টারিং মিনিশন লঞ্চ করার পর তার নির্ধারিত এরিয়াতে উড়ে যায়। সেখানে LMটি টার্গেট খুঁজতে থাকে। সিস্টেমে লোড করা ছবি ও ভিডিওর সাথে টার্গেটের আকৃতি মিলিয়ে দেখে। যদি মিলে যায় তবে সে ডিরেক্টলি টার্গেটে হিট করে। পুরো প্রসেসটি ঘটে অটোনমাস অর্থাৎ অটোমেটিক মোডে। কিছু মডেল আছে যেগুলো রিকভারি করা যায়, মানে ড্রোনটি যদি টার্গেট খুঁজে না পায় বা টার্গেট সরে যায় কিংবা অপারেশন ক্যান্সেল করা হয় তবে অপারেটর তাকে সেফ জোনে ফিরিয়ে আনতে পারেন। পরে ফিল্ডে থাকা ক্রুগণ সেটি রিকভারি করে নিয়ে আসেন। উড্ডয়নের সময় যে কোনো লয়টারিং মিনিশন সাধারণ ইউএভির মতো ফ্লাই করে। ফ্লাইটের জন্য এতে প্রয়োজনীয় সিস্টেম যুক্ত আছে।
লয়টারিং মিনিশন মূলত অটোনোমাসলি বা স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন, টার্গেট সার্চ, টার্গেট আইডেন্টিফিকেশন এবং আলটিমেট অ্যাটাকে পারঙ্গম। তবে পুরো প্রসেসটি কন্ট্রোল সেন্টার থেকে হিউম্যান অপারেটর দ্বারাও বাস্তবায়ন করা যায়। এ ধরনের অস্ত্রের রেঞ্জ সাধারণত 50 মিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে ইসরায়েলি কয়েকটি কোম্পানি এমন কিছু লয়টারিং মিনিশন তৈরি করেছে যেগুলো 250 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেটে হিট করতে পারে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তম প্রয়োগ হচ্ছে যেসব অস্ত্রে, লয়টারিং মিনিশন তার মাঝে অন্যতম। অ্যাডভান্সড কম্পিউটিং এবং মেশিন লার্নিং টেকনোলজির বদৌলতে কামিকাজি ড্রোন ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটে গেছে। পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কম রেখে নির্ধারিত টার্গেটে নিখুঁত হিট করার জন্য এ ধরনের অস্ত্র অসাধারণ এক সিস্টেম। ঘন জঙ্গল, শহুরে এলাকা, পার্বত্যাঞ্চল, গুহা ইত্যাদি দুর্গম এলাকায় কম খরচে রিয়েল টাইম নিখুঁত অ্যাটাকের জন্য লয়টারিং মিনিশন বা কামিকাজি ড্রোন একটি মারাত্মক অস্ত্র। শক্তিশালী সামরিক অবস্থান এবং ট্রেঞ্চে লুকিয়ে থাকা সেনাদের উপর এটি দিয়ে প্রিসিশন অ্যাটাক পরিচালনা করা যায়। তাছাড়া লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক অ্যান্ড ফায়ার সাপোর্ট মিশনেও মোতায়েন করা সম্ভব। অর্থাৎ লয়টারিং মিনিশন একটি ফোর্স মাল্টিপ্লায়ার। এ ধরনের অস্ত্রের উত্তম প্রয়োগ দেখেছি আমরা দ্বিতীয় কারাবাগ যুদ্ধে। আজারবাইজান আর্মি তাদের কামিকাজি ড্রোনের সাহায্যে কারাবাগ থেকে আর্মেনিয়ান বাহিনীকে উৎখাত করতে সক্ষম হয়। এসব ড্রোন তারা ইসরায়েল ও তুরস্ক থেকে ক্রয় করেছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধেও এর প্রয়োগ হচ্ছে। তুরস্ক সিরিয়া ও উত্তর ইরাকে পিকেকের উপর এমন অস্ত্র দিয়ে সফল অ্যাটাক চালিয়েছে অনেকবার। দ্রুত ফায়ার পাওয়ার বাড়াতে বাংলাদেশ আর্মি ও এয়ারফোর্সের উচিত এখনই এ ধরনের সলিউশনস ক্রয় করা। তুরস্ক এক্ষেত্রে উত্তম সোর্স। তুর্কি ডিফেন্স কোম্পানি এসটিএম এর তৈরি কার্গু ও আলপাগো কামিকাজি ড্রোন দুটি ব্যাটল টেস্টেড। বাংলাদেশ দুটো সিস্টেমই সংগ্রহ করতে পারে। এতে করে পার্বত্য চট্টগ্রামে অপারেশন পরিচালনা করা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও এ ধরনের অস্ত্র ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে আর্ম ফোর্সের সক্ষমতা বৃদ্ধি করবে দ্রুত। Thanks for watching this video till the last. Stay alert, stay safe. Love Bangladesh, long live Bangladesh.